সম্প্রতি নবম জাতীয় পে স্কেল ঘোষণার কথা বলা হলেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান জানিয়েছেন, পে স্কেল বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। এরপরই সরকারি চাকরিজীবীরা 2026-এর 1 জানুয়ারি থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ ও প্রতিবাদ শুরু করেন। কিন্তু কেন এই অনিশ্চয়তা ও অসন্তোষ? স্বাধীনতার পর 1973 সাল থেকে 2015 পর্যন্ত গড়ে 5 থেকে 6 বছর পর পর একটি করে পে স্কেল প্রদান করা হতো। এর মাঝে 2005 থেকে 2015 সালের মাঝে মোট 3টি পে স্কেল অনুমোদন করে সরকার। কিন্তু গেল 11 বছরে সরকারি চাকরিজীবীরা পাননি নতুন কোনো পে স্কেল। আগের পে স্কেলগুলোতে বেতন ভাতা সর্বনিম্ন 50% থেকে সর্বোচ্চ 101% পর্যন্ত বাড়ানো হয়েছিল। সম্প্রতি সুপারিশকৃত পে স্কেলে নিম্ন গ্রেডে সর্বোচ্চ 140% পর্যন্ত বেতন বাড়ানোর সুপারিশ করা হয়। গেল এক দশকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বহুগুণ বৃদ্ধি পাওয়ায় এই হারে বেতন ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে জানান জাতীয় বেতন কমিশনের প্রধান জাকির আহমেদ খান। এদিকে বিশ্লেষকরা বলছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের পথে বড় বাধা অর্থের যোগান। সানশাইন আটা ময়দা সুজি চলতি 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ বরাদ্দ বাড়িয়ে নির্ধারণ করা হয় 1,06,684 কোটি টাকা। এই বাজেট অনুসারে পে স্কেল বাস্তবায়ন করতে গেলে সরকারের ব্যয় 2 গুণের মতো বেড়ে যাবে। প্রশ্ন হলো, বাড়তি অর্থ কোন খাত থেকে আসবে? সাধারণত রাজস্ব আদায় বাড়লে বা সুদ পরিশোধ করা গেলে যোগান বাড়ে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। অর্থাৎ রাজস্ব আদায় বা সুদ পরিশোধ কোনোটাই আশানুরূপ নয়। চলতি 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয় 5,88,000 কোটি টাকা। তবে জুলাই থেকে ডিসেম্বরের প্রথম 6 মাসে রাজস্ব আদায় হয়েছে লক্ষ্যমাত্রা থেকে 46,000 কোটি টাকা কম। এভাবে চলতে থাকলে বছর শেষে ঘাটতি 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এই যখন অর্থনীতির অবস্থা, নবম পে স্কেল বাস্তবায়ন মুখোমুখি হয়েছে অনিশ্চয়তার। যদিও অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, পে স্কেলের জন্য অর্থের যোগান করে দিয়ে গেছে এই সরকার। পরবর্তীতে নির্বাচিত সরকার এসে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন না, হয়তো বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।